হ্যালো ভিউয়ার্স, আইনডিটিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আজ আপনাদের সাথে একটি জনপ্রিয় একটি অ্যাপ শেয়ার করব এবং যে অ্যাপসের মাধ্যমে আপনি অনেক উপকারিত হবে এবং আশা করি অনেকগুলো কাজ করতে পারবেন। আজকে যে অ্যাপসটি হলো সেটা হচ্ছে ফটো এডিটিং সম্পর্কিত, কিন্তু একটি ফটো এডিটিংয়ের ভিতরে এতগুলো ফিচার আছে যা আপনার অজানা বা অনেকের অনাদেখা। তো আমি আপনাদের ভিডিও টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখাবো, তো আশা করি মনোযোগ সহকারে দেখবেন, দেখার পরে কাজ করবেন। অনেকেই আছে আমরা 2 মিনিটের ভিডিও 30 সেকেন্ড দেখি, দেখার পরে আমরা আর কোনো কাজটা বুঝি না, পরে করতে যে পারি না, তখন আমরা বিভিন্ন রকম ব্যাড কমেন্টগুলো করি। তা আপনারা এইগুলো থেকে পরিহার করে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আশা করি আপনারা এগুলো করতে পারবেন। তো আজকে যে সফটওয়্যারটি আলোচনা করবে সেটাতে আপনি বিভিন্ন রকম উপায়ে ফটো এডিট করতে পারেন। তো সফটওয়্যারটির নাম হচ্ছে WI JTRD উইজার্ড PHOTO ফটো ফ্রেম FRAM উইজার্ড ফটো ফ্রেম সফটওয়্যারটা। আমি সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দেবো এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তা বন্ধুরা, আমি এখন যেহেতু আপনাদের সুবিধার্থে আমি সফটওয়্যারটি প্রথমেই রাখছি, তো আমি এখন সরাসরি ওপেন করব। ওপেন করার পর আপনাদের কাজটা দেখাবো। তো দেখুন, আমি ওপেন বাটনে ক্লিক দিলাম। ওপেন বাটনে ক্লিক দেওয়ার পরে এই জায়গাতে ব্রাউজ গ্যালারিতে ক্লিক দিন, অথবা সরাসরি ক্যামেরাতে ফটো উঠিয়ে নিতে পারেন। তা আমি সরাসরি ব্রাউজ দ্য গ্যালারিতে যাব। গ্যালারিতে যে ফটোটি নিব, সেখান থেকে যে কোনো একটি ফটো আপনি নিতে পারেন। তা ধরুন আমি এই ফটোটা নিলাম। এই ফটোটা নেওয়ার পরে আমি যে দেখাবো, এখন আপনি যে বিভিন্ন রকম করাপ অপশন আছে যেগুলো আছে, আপনি তো আমি জাস্ট প্রথমটা দেখালাম, এটা দিয়ে আমি এখন এটা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পরে দেখুন এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করুন, আপনি জাস্ট আমি পাশেরটুকু কেটে দেবো, কেটে দিয়ে এতটুকু রাখবো। এতটুকু রাখার পরে আবার টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পরে আপনার এই যে দেখুন ইমেজ কোয়ালিটিগুলো আছে, তার যত বড় আমি জাস্ট বড়টা নিলাম, নিয়ে আমি এখানে আবার একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমার ইমেজটি এখানে চলে আসলো। দেখুন সেতটুকু পাশেটুকু সব কেটে গেছে। এরপরে একটা জিনিস লক্ষ্য করুন, উপরে দেখুন বিভিন্ন রকম কালারের একটা অপশন আছে, অনেকগুলো কালারের অপশন আছে। জাস্ট আপনি যদি এইটা সিলেক্ট করেন, ফটোগুলো কেমন হবে সেটা দেখাবে। দেখুন অনেকগুলো স্টাইল বা ডিজাইন আছে, এগুলো করতে পারবেন। হ্যাঁ দেখুন, তা আমি জাস্ট এগুলো দেখিয়ে নেবেন। এরপর যদি আর একটা ডিজাইন ধরুন, এই যে ভিনটেজ ধরলাম, ভিনটেজ ধরার পরে দেখুন আসলে অনেকগুলো অপশন আছে এক কথায় আপনি। আমি জাস্ট এখন যদি আরেকটা ধরি, আমি জাস্ট ব্লু কালারে যে এক কথায় সাদা কালো যে পিকচারগুলো, সেগুলোর মতো যদি করে নিতে পারেন, তো দেখুন এটাও খুব ভালো লাগবে আপনাদের। তারপরে যে গেরি পিসেট, এটাও আছে, দেখতে পারেন। বন্ধুরা, প্রত্যেকটা এই জায়গা থেকে কালার কিন্তু খুবই জনপ্রিয় কালার, এবং আপনারা যেগুলো খোঁজ করেন সেগুলো আপনারা খোঁজা লাগবে না, একটু সফটওয়্যারের ভিতরেই আপনি সমস্ত তথ্যগুলো পাবেন। তা যদি মিউজিকের একটা ইয়ে আছে, দেখুন এর সাথে একটা মিউজিক অ্যাড হয়ে যাবে আবার। তো জাস্ট আমি ক্রস করলাম, এটার পরে আমি এই যে দেখুন এই যে বর্ডার দিতে পারবেন, আপনার পিকচারের চারিপাশে একটা বর্ডার তৈরি হবে, যেমন খুশি তেমন একটা বর্ডার দিবেন। তো আমি জাস্ট একটা বর্ডার দিলাম। এটা বর্ডার দেওয়ার পরে আপনাকে আরেকটা কাজ আছে, টেক্সটের মানে আপনার পিকচারের উপর লেখা, সেটা আপনার হয়তো সবারই জানা আছে। তো টেক্সটের সাইজটা আপনি যে সেট টেক্সটে ক্লিক দিবেন, সেট টেক্সটে ক্লিক দিয়ে আপনি যেটা লিখবেন, যেটা মন চায় সেটা লিখবেন। তো আমি আপনাদের তো কী লিখি আপনার সেটা মুখস্থ, আমি অ্যান্ড্রয়েডটা লিখলাম, লিখে ওকে বাটনে ক্লিক দিলাম। ওকে বাটনে ক্লিক দেওয়ার পর দেখুন আমার অ্যান্ড্রয়েডটা কিন্তু শো করছে। আমি জাস্ট এখানে শো করলাম। শো করার পরে আমি টেক্সটের সাইজটা বড় ছোটো করে নিতে পারি, যেমন খুশি তেমন করে নিতে পারি, নিয়ে আমি এদিকে সরিয়ে দিতে পারি। রোটেশনটা ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারি, যেমন খুশি তেমন করে ঘুরিয়ে নেবেন। তারপর ট্রান্সফারেশনটা করে একটু কালারটা বাড়িয়ে হালকাই করে নিতে পারেন। বা দেখুন একদম গভীর হয়ে যাচ্ছে, এভাবে ছোটো করে দিলে একদম দিলে আবার উপরে বেশি উঠছে। যত করবেন তত আপনার পিকচারের সাথে মিশিয়ে যাওয়া হয়ে যাবে, মনে হচ্ছে একদম শরীরের সাথে লাগানো। কিন্তু এই দেখুন এটা হচ্ছে মনে হচ্ছে উপর দিয়ে লেখা, কিন্তু যখন আপনি এদিক বড়ো করে দিবেন আস্তে করে ট্রান্সপারেন্সিটা, তখন কিন্তু আপনার ধরার মতো ক্ষমতা রাখবে, সামান্যভাবে দেখা যাবে এত সুন্দরভাবে, যেটা আপনার অনেক ভালো লাগবে। এরপরে লেখার কালারগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এই জায়গাতে কালারে ক্লিক দিয়ে আপনি যে কোনো একটা লেখা নিয়ে কাজ করতে পারবেন। এরপরে আমি জাস্ট লেখাটা দেখালাম। তারপরে যে লেখার স্টাইলগুলো, ফন্টগুলো দেখুন অনেকগুলো ফন্ট আছে, এই জায়গায় ফন্টগুলো ইউজ করতে পারবেন। লেখার স্টাইলটা আবার লেখার ধরনটা পাল্টে দেবো অটোমেটিক, আপনারা হয়তো লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি জাস্ট সিম্পল দেখালাম। তারপরে এই জায়গাতে টিক চিহ্ন দিবেন, আমি লেখাটা উপরে রেখে দিলাম। এরপরে এসে আপনি টেক্সট গেল, স্টিকার তো সবাই বোঝেন, স্টিকারটা আমি দিলাম না। পেইন্টটা একটু লক্ষ্য করুন। পেইন্টটা লক্ষ্য করার পরে যাতে কালার সিলেক্ট করে নিতে পারেন। এরপরে যে এই যাতে কালার সিলেক্ট করে নিতে পারেন, যেটা খুশি সেটা। তো আমি জাস্ট এটা রাখলাম, এটা লাল করলাম। লাল করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে দেখুন জুম করা, ছোট বড় করা সবগুলো অপশন আপনার দিয়ে দিচ্ছে। তো এই জায়গা থেকে এই ধরনের কালারগুলো আপনি করতে পারবেন। তো জাস্ট আমি একটা দাগ দিব, দেখুন
আমি এই যে ধানের একটা ইয়ে নিয়েছিলাম, এটার জন্য আপনাকে দেখুন কত সুন্দর একটা অপশন দেখাচ্ছে। এটা পিকচারের উপর কালার করতে পারবেন। এরপর যদি পাতায় যে পাতার এই কালারটা নেবেন, জাস্ট আপনি এই জায়গায় ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাকে এই জায়গায় যে অপশনটা নেবেন সেরকম হয়ে যাবে। যে লাভটা যদি নেন, জাস্ট আপনি এই জায়গায় ট্যাপ করবেন, একটা লাভ হয়ে যাবে। এই ফাঁকা লাভটা যদি নেন, নিয়ে এই জায়গায় ক্লিক দেন, আপনার একটা ফাঁকা লাভ তৈরি হয়ে যাবে। তো এগুলো আসলে বোঝানো, যদি স্টারটা নেন, স্টার নিয়ে জাস্ট এই জায়গাটা ক্লিক দেন, স্টারটা তৈরি হয়ে যাবে। এই যে একটা চিহ্ন আছে, এটা নেন, দিয়ে এখানে একটু জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আপনার সরাসরি মনে হচ্ছে কাপড়ের সাথে ম্যাচ করা, তা আসলে বোঝার মতো কিছু নাই। তো বন্ধুরা এগুলো করবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে সেটাও যে আপনি ট্রান্সপারেন্সি করে বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনার কালারটা সুন্দর করে নিতে পারবেন। এটা সিলেক্ট করা অবস্থায় সেটা করে নিতে পারবেন। তো আশা করি এগুলো বুঝতে পারছেন, এগুলো আর বোঝানো লাগবে না। তো বন্ধুরা আমি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে, দাঁড়ান এটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এরপরে এসে আপনি আর ট্যাপ করে চলে আসুন। আসার পরে যে ওভারলেসতে দেখুন, ওভারলেসতে আসার পরে আপনাকে এই জায়গায় দেখুন একটা কালার কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো ওভারলেতে ক্লিক দিয়ে আপনি আরও অন্যগুলো কালার সিলেক্ট করে নিতে পারেন, আপনি যেটা খুশি সেটা নিয়ে আপনি এটা ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে দেখুন অন্যরকম হয়ে গেল, চারিপাশটি সুন্দরভাবে বিলাকে আপনার পিকচারটা কিন্তু উজ্জ্বলতা বাড়িয়ে দিচ্ছে। তো এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তারপর এটা বাড়িয়ে কমিয়ে নিয়ে সুন্দর করে নিতে পারেন। যত বাড়াবেন তত আপনার পিকচারটা ইয়ে যাবে, তো যত জিরো করবেন এটা ট্রান্সপারেন্সি, সেটা আমাদের যত ভালো দেখাবে। তো জাস্ট একটা সিম্পল কিছু ট্রিক্স দেখালাম। আপনারা এই জায়গাতে অনেকগুলো অপশন আরও ঘেটে পাবেন, সেগুলো আশা করি করবেন ব্যবহার। তো বন্ধুরা এরপরে যে কালার লেভেলসে ক্লিক দেন। কালার লেভেলসে ক্লিক দিয়ে আপনি কালারটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেমন খুশি তেমন করে। সবগুলো কালার বাড়াবেন, বাড়ালে সমস্ত কিছুগুলো বাড়িয়ে আপনার পিকচারের উপর, যেমন আমরা অনেক সময় দেখি ঝাপসা দেখা যায়, সেগুলো করতে পারবেন। তাই আসলে এগুলো মারাত্মক একটা জিনিস এবং খুবই ভালো লাগার মতো কিছু। আশা করি বুঝতে পারছেন, আর বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন, লাইক না দিয়ে যাবেন না। বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে, আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হলো, শুধু সেই বিষয়টা আপনারা জানাবেন। আপনারা যদি একটি বিষয় জানান, বন্ধুরা এটা দেখুন, এখন আপনি যদি পিকচারে যে বিভিন্ন রকম করে নিতে চান, সেটা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। জাস্ট প্রসেসিং চলছে, আপনার পিছনে ব্লুর কালারটা হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদের যদিও বেশি দেখাতে পারি না, তবুও আমি আপনার সমস্ত কিছু টিউটোরিয়ালগুলো দেখালাম। তো আশা করি বুঝতে পারছেন। তো আশা করি বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন। আরেকটি কথা হচ্ছে, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। জাস্ট আমি ফিনিশ করলাম, ফিনিশ করার পরে দেখুন এগুলোতে শেয়ার করতে পারেন ফেসবুক, ইন্টারনেট, ইমেল সবগুলোর ভিতরে। অথবা আপনি যদি সেভ করতে চান, সেভ বাটনে ক্লিক দেবেন। সেভ বাটনে ক্লিক দেওয়ার পর সাথে সাথে সেভটা হয়ে গেল। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, আর বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তাই যে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।